আল্লাহ বুঝাইলে বান্দা যে জমিন আমার কালাম তেলাওয়াত হয় আই নারী আই পুরুষ নীরবে বসে বসে আমার কালাম শুনতে থাকো ওই জায়গায় কথা বলুন ওই জায়গায় আমার খাস রহমত নাজিল হয় সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সান্ত্বনা দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বুঝাইলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের দুশমনেরা কোরআনের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন কোরআন আমি নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ দায়িত্ব নিয়েছে হেফাজতের। বুখারীর হাদিসে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে লোকটা ভালো যে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আজকে এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করে যে এতটা বাচ্চা পড়ছে, কোরআন শরীফ শিখছে, বুখারীর হাদিস বলছে সবচেয়ে এই লোকটা ভালো যে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। এ মক্তব চলে হুজুর? হ্যাঁ, কখন? মেয়ে বেশি পড়ে না ছেলে বেশি পড়ে? মক্তবে মেয়ে বেশি পড়ে না ছেলে বেশি পড়ে? মেয়ে বেশি পড়ে সব জায়গায়। কেন বলেন দিন? মেয়ে যত সর্বনাশ পাশ করুক, দেখাশোনার সময় জিজ্ঞেস করবে তুমি কি কোরআন জানো? যদি বলে না, তাহলে পেছনে একদল লোক একটু আমত করবে, ধুস এই মেয়ে কোরআন জান না। ছেলের বাবুতে মেয়ে সর্বনাশ পাশ, মেয়েটা ছেড়ে দেব নেই, পেছনে তো সব বলতে না মেয়ে কোরআন জান না। তাই মেয়েগুলোকে মক্তবে দেয়। এক্ষুনি আমার দায়িত্বে অনেক মক্তব চলছে, মক্তব চালাচ্ছে অনেক। ভবানীপুর মাদ্রাসা যারা দেখেননি যেয়ে দেখে আসুন, কয়েক কোটি টাকার বিল্ডিং করেছি, কোটি কোটি টাকার বিল্ডিং, 500-র বেশি বাচ্চা। 1 কুইন্টাল চাল 1 কুইন্টাল গোশ রান্না করে দেবেন, আমার ফেরেশতারা একটা সাথে খেয়ে ফেলবে, একসাথে। এরকম একটা কঠিন জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে রমজান মাসে প্রতি বছর একটা মিলাদ হতো, এখন হয় কিনা জানি না। আমি অনেকবার এসেছি এই রমজানের মিলাদে, দিনের বেলা ইফতার পর্যন্ত মিলাদ হবে, অনেকবার এসেছি। এখন কোরআন শরীফ প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা মেয়ের শেখাবেন। আচ্ছা 7, 8, 9 বছরের বাচ্চা বাপের কি আয় করে দেবে? ও তো প্রাইমারিতে পড়ে, একটা টাইম বক্তব্যে পড়বে, ও কোরআনটা শিখে নেবে। নবী বলেছেন যার ভিতরে কোরআন নেই তার দেহটা হলো মানুষবিহীন ঘরের মতো। এটা ঘর করিয়ে শাটার লাগিয়ে তালা মেরে রেখে মানুষ বাস কর না, ও ঘরের কোনো দাম আছে? যে ঘরে যার দেহে কোরআন নেই তার দেহটা হলো মানুষবিহীন ঘরের মতো। আচ্ছা কোরআন শরীফ প্রত্যেকের শিক্ষা করা অপরিহার্য কর্তব্য বলো? প্রত্যেকের কোরআন শিখতে হয়। যে নারী পুরুষটা কোরআন জানে না, যে নারী পুরুষটা কোরআন শিখিল, ও যত নামাজ পড়ুক কলেমা পড়ুক
না না না, ওই মুসলমানটার আল্লাহর স্পেশাল জাহান্নামে 1500 বছর রাখা হবে। আপনারা যে কজন আছেন ঘুমাচ্ছেন নাকি? যে কোরআন শিখিনি তার আল্লাহর স্পেশাল জাহান্নামে 1500 বছর রাখা হবে। আপনি যেই বলবেন আমার বাপ মা শিখাইলিও, সঙ্গে সঙ্গে বাপের আর মার আল্লাহর স্পেশাল জাহান্নামে 1500 বছর রাখা হবে। ওগো নারী ওগো পুরুষ, বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে নাও। যদি আপনার মেয়ে হাই স্কুলে পড়ে, আল্লামা রুহুল আমিন ফতোয়া আমিনিয়াতে লিখেছেন মেয়েদের হাই স্কুলে পড়ানো যায় কি না? আল্লামা রুহুল আমিন জবাব দিয়েছেন মেয়েদের হাই স্কুলে পড়ানো যাবে। মেয়ে হাই স্কুলে পড়বে, 1 ঘন্টার জন্য মক্তবে সে কোরআন শিখে যাবে। কোরআন শরীফ প্রতিদিন যে লোকটা 100 আয়াত তেলাওয়াত না করে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে। প্রতিদিন গোসল জরুরি, প্রতিদিন খাওয়া জরুরি, প্রতিদিন ঘুমানোটা জরুরি, প্রতিদিন বিশ্রাম জরুরি। ওগো মুসলমান, প্রতিদিন 100 আয়াত কোরআন তেলাওয়াত করা জরুরি। প্রত্যেকদিন কোরআন পড়তে হবে। আপনাদের গ্রামে এখন কতটা লোক আছে ডাক্তার? এটা অনুমান 1000 লোক আছে। এখন আমি এখানে এসে একটা মারাত্মক অন্যায় করেছি, তা সারা গ্রামের লোক সব লাঠি নিয়ে এসে আমার মারবে। আচ্ছা, আপনি জানেন ওই 1000 লোক মারতে এসে ওর ভেতরতে না লাঠি ফেলে দে 5টা লোক আমার পাশে দাঁড়িয়ে যাবে, মারিস নে। ঠিক বলতি না? ঠিক বলতি? আমরা রাস্তাঘাটে দেখি পকেট মার ধরা পড়ি, চারিদিকে লোক যে কেউ লাঠি মারতেছে, কেউ কিলঘুষি মারতেছে। অত বড় এক চোর, তবুও না তার পাশের 2টো লোক দাঁড়িয়ে এই মারিস নে।